ভাগে বিভক্ত থাকে। তকদিরের মধ্যে যা আছে সেটা হলো, যেমন মনে করেন একটা ভালো নেক, আর একটা হলো মন্দ, যেটা বদ পাপ আমল। এই দুইটা জিনিস মানুষের তকদিরের মধ্যে থাকে। সে যেটা ব্যবহার করে, এটা ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। যেই বিবেক বুদ্ধির মাধ্যম দিয়ে আপনি সেটাকে পরিচালনা করবেন। পরিচালনা করার পর দেখবেন সেই অনুপাতেই আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। দেখেন যারা গাড়ি চালায় ওরা কি রাস্তা বাদ দিয়ে কি রাস্তা থেকে নিচে নামায়? জানে যে রাস্তা থেকে নিচে নামলেই অ্যাক্সিডেন্ট। যেদিক দিয়ে মানুষ যাচ্ছে মানুষের উপরে উঠাই দেয় না, কারণ ওই মানুষগুলির গায়ে লাগাই দিলে অ্যাক্সিডেন্ট। হাল চাষ করে যারা এক জমির জন্য নিয়ে আসছে চাষ করার জন্য, ওই বাদ দিয়ে কি আরেক জায়গায় যায়? তার দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ পাক বলতেছে আর দুনিয়া তো মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। আমরা যখন ফসল আজ আবাদ করি, কাজ কাম করি আগামীকাল খাওয়ার জন্য, এক বছর ভালো থাকার জন্য আমরা কার্যক্রম করে থাকি, চাকরি বাকরি করে থাকি। মৃত্যুর কিন্তু গ্যারান্টি নাই। আমরা কিন্তু ঠিকই চাকরি বাকরি করি না, যে 1 মাস পরে গিয়ে বেতন দেবে। দেখেন আমাদের নিয়মটা কীরকম। 1 মাস পরে আমরা বিনা বেতনে 1 মাস চাকরি করি, গ্যারান্টি কিন্তু নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমরা নিয়ত করতেছি 1 মাস পরে বেতন পাবো। তা আখিরাতে আর দুনিয়া তো মাযরাতুল আখিরাহ, আখিরাতের কিন্তু গ্যারান্টি আছে। আখিরাত যে হবে এটার কিন্তু গ্যারান্টি আছে, সময় আছে, সীমা আছে। আর আখিরাতে কি কি ঘটনা হবে এটাও কিন্তু আল্লাহ প্রশ্ন করেছেন, এর জবাবও আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে কোনো পরীক্ষা নিলে তার কিন্তু প্রশ্ন ফাঁস করে না, এটা কিন্তু বলে দেয় না। আর আখিরাতের যে বিচারটা করবেন আল্লাহ পাক, যে প্রশ্নগুলি করবেন সেই প্রশ্ন কিন্তু দুনিয়াতে ফাঁস করে দিচ্ছেন আল্লাহ, যে তোমরা এই কাজ করলে এটা হইব, আর এই কাজ যদি না করো তাহলে এটা দিব। পরীক্ষাতে ফেল বা পাস আপনি দুনিয়াতেই পাস করে নিয়ে যেতে পারবেন, নিজের হাতে নিজে গণনা করে নিয়ে যেতে পারবেন যে আপনি কোথায় যাবেন, আপনি পরীক্ষায় পাস করলেন না ফেল করলেন। এটা কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য দুনিয়া তো মাযরাতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত হলো এই দুনিয়া। আর এই দুনিয়াতে আপনাকে নিয়ামত দান করা হবে, আর সেই নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি তা না করেন, ওয়ালা তাত্তাবিউ বিখুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা আমার হুকুম মতন না চলো, তোমাদের পথ প্রদর্শক হবে, তোমাদেরকে ধোঁকা দিবে, তোমাদেরকে মন্দ কাজের মধ্যে লিপ্ত করবে, তোমাদের প্রকাশ্য শত্রু হবে ইবলিস শয়তান। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের হুকুম যদি আমরা না মানি, না শুনি, তাহলে আমাদের প্রকাশ্য শত্রু থাকবে, আমাদের পরিচালক থাকবে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান পরিচালনা করে, সে তো আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিল। দেখেন আল্লাহ পাকের কাছে সে কিন্তু যেদিন তাকে মালুন করে লানত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে যেদিন বিতাড়িত করে দেন, আল্লাহ পাক যেদিন বিতাড়িত করে দেন সেদিন ফাখরুজ মিনহা, আল্লাহ পাক বললেন যে তুই এখান থেকে বের হয়ে যা। আল্লাহ পাক বললেন তোর এখানে থাকার কোনো জায়গা নাই, তুই বের হয়ে যা। তো যখন এই কথা বললেন ফাখরুজ মিনহা,